থ্রি ইডিয়টস মুভিটা দেখছেন? রাজকুমার হিরানি পরিচালিত আমির খানের এই মুভি দেখেন নাই এমন মানুষ তো খুব কম পাওয়া যাবে। তো অনেক মানুষ আছেন না যে এরকম বলেন যে মুভি মুভি তো ফিকশনালাইজড, মুভির সাথে কি আর বাস্তবের কোনো সম্পৃক্ততা থাকে, কোনো ইয়ে হয়? নো, আপনাদের ধারণাটা ভুল। কেন বলছি? খুব মাথা গরম করে দেয়া, খুব কি বলবো, এই সমাজ ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা, মানে এতটা নোংরামি, এতটা নিষ্ঠুরতার দিকে চলে যাচ্ছে যে মানুষের জীবন আসলে তুচ্ছ হয়ে যাইতেছে। এমনকি পরিবারের কাছেও সন্তানের জীবনের চাইতে, সন্তানের মানসিক প্রশান্তির চাইতে ডিগ্রি, সার্টিফিকেট, ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া, ঢাকা মেডিকেলে চান্স পাওয়া, এসব অনেক বড় হয়ে যেতেছে। কথা বলতে গেলে তো অনেক কথা বলতে হবে, কিন্তু আমি চাই যে আমার ভিডিওটা একটু শর্টের মধ্যেই হোক এবং আসল ব্যাপারটা আমি জানাবো। এই যে এই বোনটাকে একটু দেখেন, দেখা যাচ্ছে কি ওনার নাম হচ্ছে পিউ কর্মকার। এই বোন ভর্তি পরীক্ষায় চান্স না পেয়ে পদ্মায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করছে। আমি এটাকে আত্মহত্যা বলবো না, আমি এটাকে মার্ডার বলবো, খুন বলবো। আমরা সবাই মিলে খুন করছি এই বোনকে। কিভাবে? তো সে সোশ্যাল মিডিয়ায় একটা স্ট্যাটাস দিছে মারা যাওয়ার আগে, পদ্মায় ঝাঁপ দেওয়ার আগে। তো সেটা আমি একটু পড়ছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন প্লিজ। লিখতেছেন উনি, পিউ কর্মকার, গুচ্ছ গুচ্ছ ভর্তি পরীক্ষা আমার শেষ ভরসা ছিল। জানি না কবে রেজাল্ট দিবে। পরীক্ষাও মোটামুটি হয়েছিল, একটা আশা ছিল, কিন্তু আমার ভাগ্য সেই আশাটা পূরণ করতে দিল না। 5টা অপশন থাকে, তার মধ্যে আমি বায়োলজি আর ইংরেজি এর বৃত্ত ভরাট করে ফেলেছিলাম ভুল করে। আজকে সেটা দেখলাম, কিন্তু আমি উত্তর করেছিলাম বাংলার। আমার সব স্বপ্ন শেষ। একে একে ঢাবি রাবি জাবি থেকে একটু একটুর জন্য ধাক্কা খাই। জানি এটাও আমার ভাগ্যের জন্য, চেষ্টা আমার কম ছিল না। সারা দিন রাত এক করে পড়তাম। বাবা মার অনেক স্বপ্ন ছিল আমাকে নিয়ে, কিন্তু কিচ্ছু দিতে পারি নাই। দাদার ইচ্ছা ছিল আমাকে ডাক্তার বানাবে, আমারও স্বপ্ন ছিল ছোট থেকেই ডাক্তার হব। আমার ভাগ্য এতটাই খারাপ ছিল, মেডিকেল অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়াও শুরু করি, কিন্তু মেডিকেলেও বসতে পারি না। এটা থেকেও বিশাল একটা ধাক্কা খাই। অনেক ভেঙে পড়ছিলাম, তাও হাল ছাড়ি নাই। এই অ্যাডমিশন পিরিয়ডটা যে কতটা কষ্ট দিছে আমাকে, এইসব আমি আর নিতে পারতেছি না। আমি শুধু একটা আশ্রয় খুঁজতেছিলাম, শেষ আশ্রয় এটাও শেষ হলো। অনেক মানুষ, অনেক আত্মীয়র অনেক কথা শোনা লাগতেছে। এই যে মানে জারজ সমাজ, জারজ আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কিছু থাকে না, কথা শোনানো, এই টাইপ আর কি। বাবার একটু ফাইন্যান্সিয়াল সমস্যা ছিল, এই জন্য ঢাকা যেয়ে পড়তে হবে কেন, কিন্তু আমি ধৈর্য ধরেছিলাম যে পারবো, কিন্তু আর পারলাম না। সারাটা দিন ঘরের মধ্যে একা একা বসে থাকি। মানুষের কত ফ্রেন্ড, কত কিছু, কিন্তু আমি আমার পাশে কাউকে পাই নাই। সব থেকে প্রয়োজন ছিল যাকে, যাকে আমার বেস্ট ফ্রেন্ড ভাবতাম, তাকেও আমি আমার পাশে পাই নাই। হয়তো আমাকে সাপোর্ট করার মতো কেউ থাকলে আজকে এই মৃত্যুটা আমার হইতো না। সেকেন্ড টাইমের প্রিপারেশন নেওয়ারও আমার কোনো মানসিক বা শারীরিক কোনো শক্তি নাই। আমার জীবনটা এখানেই থেমে গেল। মার কাছে যায় মাঝে মধ্যে কাঁদি, মাও বুঝে নাই আমাকে, আমি একটা বোঝা সবার কাছে। আমার মৃত্যুর জন্য আমার এই বড় বড় স্বপ্নগুলোই দায়ী। আমি আমার বাবা মার স্বপ্ন পূরণ করতে পারি নাই। আমাকে শেষবারের মতো দেখতে চাইলে নদীর জলেই খুঁজো। আমার মৃত্যুটা এভাবে চাই নেই। ভালো থাইকো সবাই। আমি আমার এই জীবনটা আর নিতে পারছি না, আমারে মাফ করে দিও সবাই। এভাবে দম বন্ধ করে বাঁচতে পারতেছি না আর। আজান দিতেছে, তারপর কিছু কথা বলে আমি শেষ করে দেই। এই স্ট্যাটাসটা এভাবে লিখে এই মেয়েটা আত্মহত্যা করছে, মারা গেছে। এখন এইটাকে মার্ডার বলবেন না তো কি বলবেন বলেন? একটা মেয়ে যদি তার মার কাছে গিয়ে কেঁদেও যদি বুঝাতে না পারে যে তার ভিতরে কি চলতেছে, অন্য কারো কথা তো বাদই দেন, সে লিখতে বাধ্য হয়েছে এটা যে আমার মাও আমারে বুঝে নাই। মেয়েটাই যদি বলতো যে মারে পাস নাই তো কি হয়েছে, ঢাবিতে মেডিকেলে রাবিতে কোনো জায়গায় চান্স পাস নাই তো কি হয়েছে, তুই রিল্যাক্স হ, শান্ত হ, কোনো ব্যাপার না, তুই আমাদের সন্তান, তুই আমাদের সবচেয়ে বড় সম্পদ, তুই রিল্যাক্স হ, তোকে ভালো দেখে একটা বিয়ে শাদী দিয়ে দেই, তুই সংসার কর, তুই রিল্যাক্স হ, তুই শান্ত থাক, এরকম একটা সাপোর্ট দেওয়ার,
এরকম একটা মানুষ যদি থাকতো, এরকম পরিবার যদি থাকতো, তাহলে কি এইভাবে এই বোনের এভাবে জীবন যায়? যায় না তো। সো এই যে থ্রি ইডিয়টসে তো এই জিনিসগুলোকেই দেখানো হয়েছে, হয়েছে না? তো ছবি, এই ধরনের যে কোনো ছবিকে, ওটা ছবি শুধু দেখলেই হবে না। একটা ভালো ছবি, একটা ভালো নাটক থেকে অনেক কিছু শেখার আছে, সমাজকে অনেক কিছু শেখায় এরা। কিন্তু এই নোংরা সমাজ, এই ঘুণে ধরা সমাজ, এগুলা ওই জায়েদ খানের পোল্টিবাজি, হিরো আলমের নোংরামি, এরপরে ওই যে টিকটক, এইসব নিয়েই পড়া থাকে। ওইসব ভালো ভালো জিনিসগুলা যে ভিতরে শিখবে, ওইটা দিয়ে যে নিজের পরিবারটাকে সুন্দর করবে, নিজের সন্তানদের প্রতি যে কেয়ারিং হবে, ওই নাই। হ্যাঁ, তো কি বলবো আসলে, তো এই হচ্ছে অবস্থা। এইভাবে এই মানে বলতে বাধ্য হইতেছে এই কথা, এই বালের শিক্ষা ব্যবস্থা আর এই বালের সমাজ ব্যবস্থায় আর কত তাজা প্রাণ এভাবে চলে যাবে? ঠিক আছে, তো বড় বড় সার্টিফিকেট, বড় বড় ডিগ্রি, হ্যাঁ, ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স, ঢাকা মেডিকেলে চান্স, এগুলা দেওয়া কিছু হয় না। এই এত বড় বড় স্বপ্ন, এত কিছু, দুনিয়াটা কয় দিনের? ঠিক আছে, এখানে সুশিক্ষা পাওয়াটা খুব জরুরি। সুশিক্ষা, সুশিক্ষা আর উচ্চশিক্ষা দুইটা কিন্তু এক জিনিস না। উচ্চ শিক্ষিত হয়েও একটা মানুষ অমানুষ হইতে পারে। ঠিক আছে, উচ্চ শিক্ষার দরকার নাই, সুশিক্ষা যতটুকু পাওয়ার দরকার ততটুকু পাইলেই চলবে। পারিবারিক শিক্ষাটা পাওয়াটা খুব জরুরি, সুশিক্ষা পাওয়া খুব জরুরি, একজন ভালো মানুষ হওয়া খুব জরুরি। এটাই হচ্ছে কথা। তো এই আর কি, খুবই দুঃখজনক। তো এই ব্যাপারগুলো আমরা যাতে বুঝি, আর কোনো তাজা প্রাণ যাতে এভাবে পড়াশোনার চাপে, এই নোংরা সমাজ ব্যবস্থার চাপে, এই পরিবারের এই তোর এই জায়গায় চান্স পাইতে হবে, এনে চান্স পাইতে হবে, হ্যাঁ, এইসবের চাপে আর কোনো তাজা প্রাণ যাতে এভাবে চলে না যায়। দোয়া করবেন সবাই আমার জন্য।